হ্যালো স্টুডেন্টস, আজকে যে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 9-এর চ্যাপ্টার 8-এর আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম তার নেক্সট, অর্থাৎ 8.4 বসে থেকে 8.4-এর ভিডিও করতে চলেছি। সো লেটস স্টার্ট। তো ফার্স্টেই যেটা আমাকে জানতে হবে যে 8.4-এর যে চ্যাপ্টারটা সেটা 4-এর যে পোর্শনটা ওটা কিসের ওপর, কোন সূত্রের ওপর দাঁড়িয়ে আছে। তো যে সূত্রটার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এইটার একটা সূত্র আছে, সেই সূত্রটার উপর বেস করে এটা দাঁড়িয়ে আছে, সেই সূত্রটার উপরই মেইনলি এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। তো জিনিসটা কি আমাকে জানতে হবে, ফার্স্ট আমাকে জানতে হবে যে এই সূত্রটা থেকে আমি কোন সূত্রে উপনীত হতে পারি, অর্থাৎ কোন সূত্রে যেতে পারি। আমি এইটুকুনিকে একটা সূত্রে ফেলতে পারি, এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। সরি, আমি এইটুকুনিকে আমি মান নির্ণয়ের সূত্র ফেলছি 3ab বাদ বাকি যা আছে তাই লিখছি। ঠিক, নেক্সট আমি কি করছি, এইটাকে এবং এটাকে পাশাপাশি আনছি, অর্থাৎ আর এই দুটোকে পাশাপাশি নিয়ে যাচ্ছি। দেখো এই দুটোকে পাশাপাশি এনেছি, তো এখান থেকে আমি একটা সূত্র ফেলতে পারি কি, এটা a এটা b, তাহলে a প্লাস b তার হোল কিউব। আচ্ছা, এটাকে আমি কিন্তু কোন সূত্রে ফেলছি, উৎপাদকের সূত্রে ফেলছি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু c প্লাস c কিউব c স্কয়ার। আর এইটার থেকে আমার কি কমন যায়, 3ab কমন যায়, মাইনাস 3ab কমন যায়, ভেতরে কত থাকে দেখো a প্লাস b প্লাস c, এখান দিয়ে a প্লাস b এখানে করে থাকে c পড়ে থাকে। তো আমি ভিতরেরটাকে ক্যালকুলেট করে দিচ্ছি, আর এই a প্লাস b প্লাস c টা কি যায়, কমন যায়। ঠিক আছে, ভিতরেরটাকে যদি আমি ভেঙে দিই তাহলে এটা আসবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা দিয়ে এটা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করব, তাহলে আসবে ac প্লাস মাইনাস bc প্লাস c স্কয়ার। ক্লিয়ার? নেক্সট আসবে এইটা শুধু পড়ে থাকবে, অর্থাৎ মাইনাস 3ab। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর একটু সাজিয়ে লিখতে পারি, এটাকে ফার্স্টে লিখলাম a স্কয়ার, তারপরে এটাকে লিখলাম b স্কয়ার, তারপরে এটাকে লিখলাম c স্কয়ার, তারপরে লিখলাম দেখো এইটা এটা বিয়োগ করলে হয় মাইনাস ab, এটা মাইনাস ac মাইনাস bc। তাহলে এটা হচ্ছে সূত্র, এটার থেকে আমি একবারে এই সূত্রটা আমি ডিরেক্ট লিখতে পারবো। সো তোমরা নোট ডাউন করে নেবে অবশ্যই। নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে, যেটা আমি সূত্রটা পেলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তো এখানে যদি আমি ইকুয়ালস যদি 0 নিই তাহলে আমার কি হবে, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু যদি 0 নিই
অর্থাৎ যেটা আসে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc। যদি এটা নিই আমি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে a প্লাস b প্লাস c, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়ালস টু 0। এটা আমি লিখতে পারি। সো আমি লিখতে পারি এইটা 0 অথবা এইটা ইকুয়ালস টু 0, অর্থাৎ কি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 অর অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়ালস টু 0। তো আমি এখানে কি করলাম, দুই দিকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে আসবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়ালস টু 0 ইন্টু 2। তাহলে দেখো এখানে আমি এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখান থেকে একটা b স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই একটা এখানে দুটো স্কোয়ার ছিল সেখানে একটা স্কোয়ার এখানে নিয়েছি, একটা স্কোয়ার এখানে নিয়েছি, মাইনাস 2ca প্লাস c স্কোয়ার, এখানে দুটো c স্কোয়ার ছিল একটা c স্কোয়ার নিলাম, প্লাস b স্কোয়ার, এখানে দুটো b স্কোয়ার ছিল এই একটা b স্কোয়ার এই একটা b স্কোয়ার, মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, এখানে একটা c স্কোয়ার ছিল সেই c স্কোয়ারটা নিলাম ইকুয়ালস টু 0। কিন্তু 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, তাই 0। তাহলে এটা কত আসবে, a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমি পরের এখানে লিখছি, দেখো এইগুলো স্কোয়ারের যোগফল যদি 0 হয় তাহলে এগুলোর মান কি হবে, 0 হবে, অর্থাৎ a মাইনাস b ইকুয়ালস টু 0, b মাইনাস c ইকুয়ালস টু 0, c মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, a ইকুয়ালস টু b প্রথমটার থেকে, দ্বিতীয়টার থেকে b ইকুয়ালস টু c এন্ড থার্ডটার থেকে c ইকুয়ালস টু a। তাহলে বলতে পারি যে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। ঠিক আছে, ক্লিয়ার? তো আমার কিন্তু টোটালটা এখান থেকে এই কোশ্চেনটা থেকেই আসলো। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি সূত্রগুলো আমি এখানে উপরে লিখে দিচ্ছি ছোট ছোট করে, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু কি হবে, a প্লাস b প্লাস c আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস ca মাইনাস bc। এই একটা সূত্র। আর কি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc। যদি এটা হয় তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, যে a প্লাস b প্লাস c কি হবে, ইকুয়ালস টু 0 or a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। এই দুটো সূত্রের উপর বেস করে আমাদের এই চ্যাপ্টার, অর্থাৎ কোষে দেখি 8.4। কোষে দেখি 8.4 এর আমি কিছু অঙ্ক করিয়ে দেবো। যেরকম ফার্স্টে করাচ্ছি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা বলেছে 8a কিউব এটা দেওয়া আছে। তো এখান থেকে আমাকে চেষ্টা করতে হবে যে এইরকম সাজানো, এইরকম সাজানো, ঠিক এই যে এরকম টাইপের সাজানোর চেষ্টা করতে হবে। তো কি করবো, দেখো 8a কিউবকে তো খুব সহজেই করা যায়। আমি ইকুয়ালস টু দেবো, যেহেতু এর ভেতরে কোনো ইমপ্লাইজ নেই, 2a তার হোল কিউব। আচ্ছা 27, আমার এখানে কিন্তু প্লাস আছে কিন্তু এখানে মাইনাস হয়েছে, তাহলে আমি 27টা কি মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে নিতে পারি, 3b তার হোল কিউব। এটাকে লিখতে পারি প্লাস মাইনাস 1 তার হোল কিউব, কারণ দেখো মাইনাসের কিউব কিন্তু মাইনাসই হয়। সো মাইনাস 3 ইন্টু a কত এখানে 2a ইন্টু b কত এখানে মাইনাস 3b
ইন্টু সি কত এখানে মাইনাস ওয়ান। দেখো এটা আসছে গুণ করে, 3 দুগুণে 6, 318, আর এখানে a ইন্টু বি, তিনটে মাইনাস গুণ করলে মাইনাস। ক্লিয়ার? এই লাইনের সাথে এই লাইন। তাহলে আমি এটাকে এখানে সাজিয়ে এর মতন লিখলাম। তাহলে এবার এটাকে আমি একদম ডিরেক্ট সূত্রে ফেলে দেবো। কি হবে সূত্রটা? a প্লাস বি প্লাস সি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ইন্টু a স্কোয়ার মানে 2a তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 3b তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস ab অর্থাৎ 2a ইন্টু মাইনাস 3b মাইনাস ca অর্থাৎ এটা ইন্টু এটা 2a ইন্টু মাইনাস 1 মাইনাস bc অর্থাৎ মাইনাস 3b মাইনাস 1। তাহলে আমি এটা তো কিছু করা যায় না, এটাকে আমি করছি 4a স্কোয়ার হয়ে যায়, এটা হয়ে যায় 9b স্কোয়ার, এটা হয়ে যায় প্লাস 1, এটা গুণ করলে হয় প্লাস 6a, এটা গুণ করলে হয় প্লাস 2a, এটা গুণ করলে হয় মাইনাস 3b। এটা হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট যে অঙ্কটা আসছে, নেক্সট অঙ্কটা আশা করি পারবে। তো আমি যে অঙ্কটা করাচ্ছি আমি 4 নম্বর অঙ্কটা আবার দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটাতে বলছে x³ প্লাস y³ মাইনাস 12xy প্লাস 64। এটাকে আবার ওরকম ভাবে সাজাবো। দেখো এখানে তো x³ y³ তো দেওয়াই আছে, এটাকে লিখতে পারি আমি 4 তার কিউব, 4 এর কিউব 64 আমরা জানি। এখানে হবে 3 ইন্টু x ইন্টু y ইন্টু 4। দেখো 3 4 12 মিলে গেছে। তাহলে আমি একদম ইজিলি সূত্রে ফেলে দেবো। এটা খুবই ইজি অঙ্ক ছিল। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কত 16 মাইনাস ab অর্থাৎ xy মাইনাস bc অর্থাৎ 16y 4y, c কত 4 আর মাইনাস c অর্থাৎ 4x। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট আমি দেখাচ্ছি যে অঙ্কটা, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা দেখালে আশা করি 6 নম্বর অঙ্কটা তোমরা পেরে যাবে। তো আমি 5 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। বলছে 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউব। আমি কি করলাম, এটাকে আমি ভিতরের গুলো নিলাম, ধরে নিলাম x ইকুয়ালস টু হচ্ছে 3a মাইনাস 2b, y ইকুয়ালস টু ধরি, আমি লিখে দিলাম ধরি y ইকুয়ালস টু 2b মাইনাস 5c and z ইকুয়ালস টু 5c মাইনাস 3a। তো আমি এখান থেকে দেখি, সুতরাং x প্লাস y প্লাস z কত আসে, 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3। ক্লিয়ার? এই তিনটে যোগ। আচ্ছা যোগ যদি করি দেখো 3a 3a কেটে যাচ্ছে, 5c 5c কেটে যায়, 2b 2b কেটে যায়, তার মানে আসছে 0। তাহলে আসছে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0। অর্থাৎ এইটা x প্লাস y a প্লাস b প্লাস c যদি 0 হয় তাহলে কি হবে, আমি কি লিখতে পারি যে তাহলে x³ আমি এখানে লিখছি x³ এটা যদি আমি লিখি প্লাস y³ প্লাস z³ ইকুয়ালস টু কি আসবে 3xyz। তাহলে সুতরাং 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব
প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউব ইকুয়ালস টু কি হবে 3 ইন্টু এক্স ওয়াই জেড এক্স এর মান কত 3a মাইনাস 2b ইন্টু 2b মাইনাস 5c ইন্টু 5c মাইনাস 3। খুবই ইজি এবং ছোট অঙ্ক। নেক্সট তোমরা 6 নম্বর অঙ্কটাও একই রকম করবে। নেক্সট আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 এবং 8 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। 7, 8, 10 এই তিন টাইপের অঙ্কটা তিনটেই একই টাইপের অঙ্ক, অর্থাৎ একই ধরনের অঙ্ক। a to the power 6 প্লাস 32a কিউব মাইনাস 64 এটা দেওয়া আছে। তো আমি এখান থেকে যেটা করতে পারি যে আমি এভাবে সাজানোর চেষ্টা করি। কি করব দেখো a to the power 6 কে লিখতে পারি a স্কয়ার তার কিউব। 64 কে কি লিখতে পারি 64 কে লিখতে পারি যে ধরে নাও -4 তার কিউব, তাই তো -64 ছিল। এবার আমাকে যেটা আনতে হবে যে এখানে 32 অর্থাৎ আমাকে এখানে একটা এমন টার্ম আনতে হবে তার কিউব হবে -3 ইনটু a স্কয়ার ইনটু -4 ইনটু এইটা, অর্থাৎ এর ভিতরে একটা গুণ হবে। তো আমরা কি করব দেখো এইখানে আমি a ধরে নিলাম টোটালটা, তাহলে আমার এখানে আসছে a কিউব মাইনাস a না, যেহেতু এখানে a আছেই অলরেডি, আমি x ধরে নিলাম। সো হচ্ছে x কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু -4 ইনটু x ইকুয়ালস টু, দেখো এই দুটো তো এইটা, তার মানে 32 টাকে ভাগ করেই আমাকে এই দুটো টার্ম তৈরি করতে হবে। তার মানে এটা ইকুয়ালস টু কত হবে 32। তাহলে কত হচ্ছে x কিউব মাইনাস প্লাস 12 গুণ করে দিলাম a স্কয়ার x ইকুয়ালস টু 32। দেখো আরেকটা জিনিস দেখো, আমার এখানে 32 আছে a কিউব, তার মানে এখানে যেটাই আসবে সেটার সাথে কি হবে একটা a থাকবে। তার মানে আমি এখানে বলতে পারি যে যেটাই আসবে সেটার সাথে একটা a থাকবে 32, তাহলে এটা কি হবে a কিউব। আর এখানে তাহলে একটা কি থাকবে a থাকবে, তাহলে আমি এখানে ax ধরি বেটার হবে। তাহলে ax ধরলাম, তাহলে x a যদি ধরে নিই, তাহলে এটার জায়গায় যদি আমি x a ধরে নিই, তাহলে এখানে একটা a থাকবে x a ধরে নিই, তাহলে আমার এটা যেটা আসছে এটা হচ্ছে x কিউব a কিউব প্লাস 12x a কিউব ইকুয়ালস টু 32 a কিউব। আমি a কিউব গুলো কমন নিয়ে কেটে দিতে পারি, তাহলে পুরো থাকবে x কিউব প্লাস 12x মাইনাস 32 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে একটা ইকুয়েশন আসলো যেখান থেকে x এর একটা কি বেরোবে মান বেরোবে। তো আমি এখান থেকে এই x এর জায়গায় আমি 1 বসালাম, 1 বসিয়ে দেখব 0 হয় কিনা। 1 বসালে হচ্ছে 1 প্লাস 12, 1 প্লাস 12 মাইনাস 32 হয় না 0। 2 বসালাম, 2 বসালে হচ্ছে এখানে 8 প্লাস এখানে হয় 24 মাইনাস 32 কত হয় 0 হয়। তাহলে x এর জায়গায় কত বসালাম আমি 2 বসালাম, তাহলে আমার এখানে কত বসবে 2 হবে, এখানে হবে 2। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমি এইটাকে ধরেছি x এ ধরে এই টোটাল জিনিসটা মানে 32 a কিউব, জিনিসটা এভাবে হলো। তাহলে এখান থেকে a কিউব গুলো কি হলো কেটে গেল, তাহলে এই টার্মটা বড় হলো। ওখানে আমি x এর জায়গায় একবার 1 বসিয়েছি, একবার 2 বসিয়েছি, 2 বসানোতে এটা বেরিয়েছে তো 0 মিলে গেছে। তাহলে আমি এখানে কত x এর জায়গায় 2 বসানোতে হলো তাই 2 বসিয়ে দিলাম। দেখো এবার একদম প্রপার চলে এসেছে। আমি যদি এবার যোগ করি দেখো 2a কিউব মানে কত 8a কিউব মাইনাস এটা কত আসছে প্লাস 12 না 24a কিউব, তার মানে কত 32a কিউব। ক্লিয়ার? চলে আসলো। তাহলে আমি এই ফর্মুলা সাজিয়ে দিলাম, তাহলে আমি খুব সহজেই এবার সূত্রে ফেলে দিতে পারবো a স্কয়ার মাইনাস 4 প্লাস 2a, নেক্সট আসে a স্কয়ার তার স্কয়ার
প্লাস মাইনাস 4 তার স্কোয়ার প্লাস 2a তার স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু মাইনাস 4 এই দুটোর গুণ মাইনাস 4 ইন্টু 2a মাইনাস a স্কোয়ার ইন্টু 2a। তো আমি কি করবো এবারে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 সেকেন্ড ব্র্যাকেটটার জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দেবো। আর এখানে আসছে e টু দি পাওয়ার 4, এটা আসছে 16 প্লাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, এখান দিয়েও 4a স্কোয়ার আসছে প্লাস 8a মাইনাস 2a কিউব। তাহলে কি আসছে, যোগ বিয়োগ যদি যায় অবশ্যই করতে হবে আমাকে। e টু দি পাওয়ার 4 মাইনাস 2a কিউব, এই দুটো যোগ বিয়োগ যাচ্ছে অর্থাৎ 8a স্কোয়ার প্লাস 8a প্লাস 16, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? দেখো নেক্সট আমি করাচ্ছি 10 নম্বর অঙ্কটা, কারণ 10 নম্বর অঙ্কটা আমি 9 নম্বর অঙ্কটা করাবো, কিন্তু 10-এরটা আগে করাচ্ছি। তার কারণটা হচ্ছে 10-এরটাও কিছুটা এই সূত্রের উপরই বেস করে। তাহলে তোমাদের পরপর যদি তোমরা দুটো অঙ্ক দেখো তাহলে তোমাদের কিছুটা ক্লিয়ার হবে। দেখো দেখো এখানে যেটা আসছে যে p কে লিখতে পারি, p কিউব কে লিখতে পারি এভাবে, এটাকে লিখতে পারি 1/p তার হোল কিউব। আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি, 26 মানে কত, 27, 26/27 আছে, 26 কে লিখতে পারি 27 মাইনাস 1/27। এই 27 মাইনাস 1 মানে 27/27 মাইনাস 1/27, 27/27 মানে 1 মাইনাস 1/27। তাহলে 26 কে আমি এটা লিখতে পারি 26/27 কে, তাহলে সেই জায়গায় আমি এটা লিখে দেব। যদিও না, এই অঙ্কটা কিছুটা সোজাই অঙ্ক, ওই টাইপেরও না। তাহলে এখানে 1 কে লিখতে পারি 1 কিউব মাইনাস 3 ইন্টু, দেখো কি আসছে 3 ইন্টু, আচ্ছা সরি এখানে 27 কে আমি নিয়ে নিলাম। তার মানে যেটা আসবে, আমি 1 কে এই দিকে রাখবো, 27 কে যদি আমি এদিকে নিয়ে নিই তাহলে আসবে মাইনাস 1/3 তার হোল কিউব। এখানে কত রয়েছে 1, তাহলে এইটাকে আমি এই পাশে নিয়ে নিয়েছি, এখানে আছে প্লাস 1। তাহলে এখানে যেটা আমি সূত্র অনুযায়ী লিখতে পারি 3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু মাইনাস 1/3। দেখো 1 আসছে নাকি গুণ করে, p কেটে যাচ্ছে, 3 মাইনাস মাইনাসে প্লাস, 3 কেটে 1। ক্লিয়ার? তাহলে এইটাকে কিন্তু আমি এই টোটালটাতে লিখলাম। তাহলে এবার সূত্রে পড়ে যাচ্ছে একদম, এর জায়গায় হচ্ছে p, b এর জায়গায় 1/p, c এর জায়গায় মাইনাস 1/3। তাহলে p স্কয়ার প্লাস 1/p তার স্কয়ার প্লাস 1/9। আমি এটা স্কয়ার করে দিচ্ছি একবারে, এটা মাইনাস স্কয়ার মানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাস p ইন্টু 1/p মাইনাস p ইন্টু মাইনাস 1/3 মাইনাস, এখানটা সেকেন্ড ব্র্যাকেট হবে, মাইনাস 1/p ইন্টু মাইনাস 1/3। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে p প্লাস 1/p মাইনাস 1/3 p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস 1/9 মাইনাস 1 প্লাস p/3 প্লাস 1/3p। দেখো এখানে কোনো যোগ বিয়োগ যায় না, তো এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? 10 নম্বর অঙ্ক। নেক্সট যে অঙ্কটা আছে আমি 8 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি, বিকজ 7-এর অঙ্কটা একই টাইপের অঙ্ক, 8 নম্বর এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে আমি 7-এর মতনই a টু দি পাওয়ার 6 আমি কি করলাম, a স্কয়ার তার কিউব
1 to 5 কে লিখতে পারি 5s কিউব প্লাস এখানে আমার একটা কিছু কিউব আসবে, তাই তো, মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু 5 ইন্টু এই সংখ্যাটা। এটা আমি জানি না, বাট আমি এইটুকুনি বলতে পারি এই টোটালটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 18 a কিউব। তার মানে আমার এখানে একটা a কিউব, এখানে যেটাই আসুক না কেন, যেহেতু এখানে a স্কোয়ার আছে, a আর একটা a আসবে, তাহলে এখানে একটা a অবশ্যই আসবে। তাহলে আমি যেটা আসবে, ধরে এই যে এখানে যে শূন্য স্থানটা, এটাকে আমি x ধরে নিই, তাহলে কি লিখতে পারি x a তার হোল কিউব মাইনাস 3 a স্কোয়ার 5 x a ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 18 a কিউব। তাহলে যেটা আসবে এটা হচ্ছে x কিউব a কিউব মাইনাস 3 a কিউব, 3 না এখানে 3 5 15 হয়ে যাবে, and x equals to minus 18 a কিউব। দেখো এখান থেকে a কিউব কমন দিয়ে কেটে যায়, তাহলে কত থাকছে x কিউব মাইনাস 15x প্লাস 18 equals to 0। এবার এর জায়গায় আমি x equals to 1 বসাচ্ছি। দেখো x equals to তুমি এখানে 1 বসাই, তাহলে 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 5 ইন্টু 15 ইন্টু 1 মানে হচ্ছে 15 প্লাস 18 কত আসছে আমার এখানে 0 আসবে, কোনোভাবে আসবে না, 19 মাইনাস 15 মানে হচ্ছে 4 আসছে, নট ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু আমি কত বসাচ্ছি 2 বসাচ্ছি, 2 বসালে এখানে আসে 8 2 a কিউব, এখানে আসে মাইনাস 30, এখানে আসে প্লাস 80, তাও দেখো আসছে না, 18 প্লাস 8 কত হয়, 18 প্লাস 8 হচ্ছে 26 মানে মাইনাস 5। তাহলে আমি x ইকুয়াল টু যদি -1 বসাই তাও আসছে না, বিকজ -1 বলে এখানে -1 এখানে প্লাস, এখানে প্লাসই থাকে, সেক্ষেত্রেও আসছে না। সো x ইকুয়াল টু আমার একটু কিছু ডিফারেন্ট ভাবতে হবে। যদি আমি x ইকুয়াল টু এখানে হাফ বসাই তাহলে কত আসছে, x ইকুয়াল টু যদি এখানে হাফ বসাই তাহলে এখানে 1/8, এখানে আসছে তোমার -15/, এখানে আসছে তোমার 1/8 আর এখানে আসছে -15/8 -15/2 প্লাস 8 18। আচ্ছা, সো সেখানেও আসার কোনো চান্স আমি দেখছি না, তো আমি x ইকুয়ালস টু যদি -2 বসাই একটা ট্রাই করতে পারি, এখানে আসে -8, এখানে আসে তোমার +30 প্লাস 18 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তো এখান থেকেও আসছে না, তো যেটা করতে পারি সেটা হচ্ছে x equals to 3 বসাই, তো 3 কিউব that means 27 minus 3 that means 3 গুণ 35 plus 18 equals to 0। দেখো এখানে হয়তো আসতে পারে 18 আছে, সরি এটা 45 হবে, 3 × 45 মিটার মধ্যে বসাচ্ছি, 3 বসাচ্ছি, তো 3 এর কিউব মানে হচ্ছে 27 আর 3 × 45 প্লাস 18, তার মানে এটা হ্যাঁ 0 আসছে, তার মানে x ইকুয়ালস টু 3 তে 0 আসছে। তাহলে x এর জায়গায় এখানে শূন্যস্থানে কত বসাতে হবে 3 বসাতে হবে। তাহলে আমার এখানে সূত্র চলে আসলো, ওই সূত্রে আমি ডাইরেক্ট ফেলে দিতে পারি যে স্কয়ার প্লাস 5 প্লাস 3 আর এটা আসছে a স্কয়ার তার স্কয়ার প্লাস 5 তার স্কয়ার প্লাস 3a তার স্কয়ার মাইনাস এই দুটোর গুণ অর্থাৎ a স্কয়ার ইন্টু 5 মাইনাস এই দুটোর গুণ অর্থাৎ 5 ইন্টু 3a মাইনাস এই দুটোর গুণ অর্থাৎ a স্কয়ার ইন্টু 3a, a স্কয়ার প্লাস 3a প্লাস 5 আর এটা যেটা আসছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 25 প্লাস 9a স্কয়ার মাইনাস 5a স্কয়ার মাইনাস 15a মাইনাস 3a কিউব। তাহলে এটা আসে a স্কয়ার প্লাস 3a প্লাস 5 আর এটা যেটা আসে যদি সাজিয়ে লিখি 3a কিউব, এটার পাশে এটা লিখলাম
অ্যান্ড এই দুটো যত যোগ বিয়োগ যায়, এই দুটো যোগ বিয়োগ হলে হয় প্লাস 9x স্কোয়ার, সরি 4x স্কোয়ার, 9 না 4x স্কোয়ার মাইনাস 15 প্লাস 25, এটাই হলো অ্যান্সার। দেখো এখানে একটা অঙ্কই বাকি আছে, 9 নম্বর অঙ্ক। সো ওইটাই বা বাকি রাখবো কেন, ওটা আমি করিয়ে দিচ্ছি। 9 নম্বর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। দেখো পি কিউ মাইনাস, এখানে আছে কিউ মাইনাস আর, যদি এটা খুবই ইজি অঙ্ক, কিউ কিউ আর মাইনাস পি তার হোল কিউ প্লাস আর কিউ পি মাইনাস কিউ আর হোল কিউ। এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি এটা লিখতে পারি যে পি কিউ মাইনাস আর টোটালটা হোল কিউ প্লাস কিউ আর মাইনাস পি টোটালটা হোল কিউ প্লাস আর পি মাইনাস কিউ টোটালটা হোল কিউ। আমি এখানে ধরি দিয়ে x ইকুয়ালস টু পি কিউ মাইনাস আর, মানে পি কিউ মাইনাস পি আর, আবার y ইকুয়ালস টু কিউ আর মাইনাস পি, অর্থাৎ কিউ আর পি কিউ, এবং z ইকুয়ালস টু আর ইন্টু পি মাইনাস কিউ পি আর আর কিউ লিখে নিলাম। এবার আমি x প্লাস ওয়াই প্লাস জেড বার করছি, এটা যোগ এটা যোগ এটা, মানে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস আর কিউ। এখানে সবই কেটে যাচ্ছে, তার মানে এটা আসছে 0। তাহলে আমি এই কন্ডিশনটা ফুলফিল করছি, তাহলে আমি এখান থেকে এটা বলে দিতে পারি যে সুতরাং x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ ইকুয়ালস টু 3xyz। সুতরাং এখান থেকে আমি এটা লিখবো, যেটা দেওয়া ছিল সেটা লিখবো, কিউ মাইনাস আর তার হোল কিউ প্লাস কিউ কিউ আর মাইনাস পি তার হোল কিউ প্লাস আর কিউ পি মাইনাস কিউ তার হোল কিউ ইকুয়ালস টু বলতে পারি 3 ইন্টু এক্স ওয়াই জেড, এটা ইন্টু এটা ইন্টু এটা, অর্থাৎ পি কিউ আর কিউ মাইনাস আর আর মাইনাস পি পি মাইনাস কিউ, এটাই হলো অ্যান্সার। সো কোষে দেখি 8.4 এর আমি অঙ্কগুলো করে দিলাম। সো বাকি যে অঙ্কগুলো আছে, কয়েকটা অঙ্ক বাদ দিয়েছি, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, এবং কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অ্যান্ড আমার ভিডিওগুলো সত্তর পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও।